অনেক কারণ আছে। ও সবসময় সবাইকে চোর বলে, সবাইকে ডাকাত বলে, সবাইকে সারদা মারদা দেখায়, আর নিজে যে কত বড় কত কিছুর মধ্যে জড়িত যদি বলি তাহলে আমার মুখটা খসে পড়ে যাবে, আমার গলা কেটে বাদ দিয়ে দিন, তবু আমি আপনাদের বলবো যে আমি এসব কথা বলতে ভালোবাসি না। আমি ভালোবাসি না, আমি জানি। আমার অনেক ঘটনা শোনা, ইলেকট্রিকের চুল্লিতে কিভাবে লোক মারা গিয়েছিল, জোড়া মার্ডার খুন কি করে হয়েছিল, বৈদিক ভিলেজ কি করে হলো, আমি সবকিছু জানি। কিন্তু জেনেও আমি মুখ খুলবো না, তার কারণ একটা রাজনীতিতে রাজনৈতিক সৌজন্যতা মেনটেন করি বলে। তাই এই পার্লামেন্ট অন্তত যখন শেষ হলো সেদিনও পর্যন্ত হাউসে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছে তৃণমূল কংগ্রেস নাকি চোর। আমি বলি, তৃণমূল কংগ্রেস যদি চোর হয়, তুমি তাহলে ডাকাতদের সর্দার তৃণমূল কংগ্রেসকে চোর বলতে লজ্জা করে না? কাকে মদত দিচ্ছ? বিজেপির লোকেরা টেবিল চাপড়াচ্ছে, আর তুমি সারদা নাড়া বলছো। বুকের পাটা থাকলে যাও, 1980 সাল থেকে সারদা টারদা হয়েছে, সেদিন থেকে তদন্ত করো, সিপিএম কংগ্রেস সব কটা জেলে যাবে। কিন্তু তোমরা সেটা করোনি। তোমরা সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছো 2011 সালের পর থেকে। তৈরি হয়েছে 1980 সালে, তুমি তো ছিলে, তোমার বন্ধু সিপিএম ছিল, তারাই তো অ্যালাউ করেছে। দেখেছেন বিজেপি সিপিএম কে ছুঁয়েছে? ছুঁয়নি। এখানে কংগ্রেসকে ছুঁয়েছে? একটাটাও ছুঁয়নি। তৃণমূল কংগ্রেসকে গালাগালি দেয় কেন? তৃণমূল কংগ্রেস ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করে, দিল্লি থেকে কলকাতা, জেনে রাখবে। এবং তৃণমূল কংগ্রেস গুটিয়ে দেবে ওদের হালখাতা, এটা মাথায় রাখবে। তাই তৃণমূল কংগ্রেস তোরা গালাগালি দেয়। আমরা মরবার জন্য তৈরি থাকি, কিন্তু আমরা বিশ্বাসঘাতকতা করি না। সবচেয়ে বড় বিশ্বাসঘাতক তো তোমরা, যারা কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডা হাতে নিয়ে দিনের বেলায় লাল পার্টির সাথে ভাগ করো, আর রাতের বেলায় গেরুয়া পার্টির সাথে ভাগ করো। জগাই মাধায় বিদায়, মধ্যেখানে রাম, আর দুই পাশে বাম আর শাম। মধ্যেখানে বিজেপি আর দুপাশে সিপিএম আর কংগ্রেস। মিথ্যে কথা বলছি? এখানে ইলেকশনে কারা কাজ করছে? আরএসএস। তারা কারা? বিজেপির সবচেয়ে বড়। বিজেপির গলায়, বিড়ালের গলায় ঘন্টা বাজে। আগে হাফ প্যান্ট পরে প্যারেড করত, আর এখন শপিং মল প্যান্ট পরে দৌড়ে বেড়াচ্ছে, আর এই সব লোকেদের জন্য কাজ করছে। বাইরে থেকে কিছু প্রচারক নিয়ে এসছে, আমি ভাবতেই পারি না যে এরকম।